যদি ভারত থেকে দুর্নীতি দূর করতে হয় তবে সিঙ্গাপুর থেকে শিখতে হবে। ১৯৫০ সাল পর্যন্ত সিঙ্গাপুরে সরকারি কাজে চরম দুর্নীতি ছিল। পুলিশ থেকে বাঁচতে বা সরকারি কাজের জন্য প্রকাশ্যে ঘুষ দেওয়া হতো, যাকে বলা হতো কফি মানি, যেমনটা ভারতে আমরা চাপানি বলে থাকি। ১৯৫১ সালে $৪ লক্ষ পণ্য চুরি হয় এবং তদন্তে দেখা যায় যে খোদ ৩ জন পুলিশ সদস্য ওই ডাকাতিতে জড়িত ছিল। এরপর ১৯৫৯ সালে লি কুয়ান ইউ প্রধানমন্ত্রী হন। শপথ নেওয়ার সময় তার দলের সবাই সাদা শার্ট এবং প্যান্ট পরেছিলেন, যা তাদের স্বচ্ছতা এবং দুর্নীতি বিরোধী মানসিকতার প্রতীক ছিল। প্রধানমন্ত্রী লি সিঙ্গাপুরের দুর্নীতি বিরোধী সংস্থা সিপিআইবিকে অত্যন্ত শক্তিশালী করে তোলেন। সিপিআইবি এর কর্মকর্তারা সন্দেহ হলে কোনো ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, জিজ্ঞাসাবাদ এবং এমনকি গ্রেফতারও করতে পারতেন। তারা সন্দেহভাজন ব্যক্তি ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করার ক্ষমতা রাখতেন। এই কর্মকর্তারা সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন, কিন্তু তাদের কাছে খোদ প্রধানমন্ত্রীকেও তদন্ত করার ক্ষমতা রয়েছে। নতুন আইন অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা যদি নগদ টাকা ছাড়া উপহার, ঋণ, সম্পত্তি বা অন্য কোনো সুবিধা গ্রহণ করেন, তবে তাকে সরাসরি দুর্নীতি হিসেবে গণ্য করা হবে, আর নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব থাকবে ওই কর্মকর্তার ওপর। এছাড়া সিঙ্গাপুর সরকারি কর্মকর্তাদের বেতন ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। বর্তমানে একজন এন্ট্রি লেভেলের মন্ত্রীও মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি আয় করেন, ফলে দুর্নীতি করার কোনো প্রয়োজনই থাকে না। সেই সঙ্গে ছোটবেলা থেকেই দুর্নীতি বিরোধী মানসিকতা তৈরির জন্য স্কুলে সততা বা ইন্টিগ্রিটি বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে এবং কিশোরদের জন্য একটি দুর্নীতি বিরোধী ভিডিও গেমও তৈরি করা হয়েছে। এই সব